কি অবস্থা, কি অনুভূতি? ভালো লাগে? ভালো লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দ্বিতীয় পর্বে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমরা যা যা করেছি, যা কিছু দেখেছি, সব কিছুর অংশীদার হিসাবে আপনাদেরকে রাখবো। বান্দরবন ভ্রমণের যাত্রার গল্প দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে সবাইকে ভ্রমণের গল্পের সাথেই থাকুন, দেখতে থাকুন এবং উপভোগ করুন। হারিয়ে যাব প্রকৃতির মাঝে, আর সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন সৌন্দর্য, বান্দরবনের প্রকৃতির সৌন্দর্য সত্যি অসাধারণ। আমরা আজকে হচ্ছে সুংসাংপাড়া, কেওক্রাডং, ভাই নামগুলো এত হার্ড যে উচ্চারণ করতে খুব কষ্ট হয়। কি নাম রাখছে ওরা, পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের সাথে এলো আমাদের ইমন ভাই, আর এ হচ্ছে আমাদের ভাই বারাদার, এ হলো আমার ওস্তাদ। তো আমরা সবাই মিলে আজকের জার্নিটা খুব সুন্দর চমৎকার কাটিয়েছে। আমরা একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, মেঘ একেবারে আমাদের কাছে ঘেঁষে মেঘ আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, আর আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে একটা কথাই বলবো, দেখেন মেঘ আমাদের কত নিচে, আমরা মেঘের অনেক উপরেই আছি। এটা সুংসাংপাড়া, আমরা সুংসাংপাড়ার পাহাড়ের একেবারে চূড়াতে আমরা অবস্থান করতেছি, আর আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। দৃশ্য দেখতে দেখতে বারবার একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। আর আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে দেখতে হৃদয় ভরে শুধু শুকরিয়া জ্ঞাপন করতে মনে চাচ্ছে, আর সেই শুকরিয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা সম্ভব নয়। প্রকৃতির ভালোবাসায় প্রকৃতির কাছে না আসলে, প্রকৃতিকে না ছুঁইতে পারলে আপনি বুঝতে পারবেন না যে সৃষ্টির সৌন্দর্য আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করে রেখেছেন। প্রকৃতির মাঝে 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 এভাবে হারিয়ে যেতে হয়, তাহলে বোঝা যায় যে প্রকৃতির সৌন্দর্য কতই না সুন্দর। আর সেই দৃশ্য দেখার জন্য চলে আসলাম বান্দরবন। আমাদের অনেক নিচে রাস্তাগুলো এঁকে বেঁকে গেছে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কেওক্রাডং, যেখানে হচ্ছে আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উঁচু জায়গা। এখানে অবস্থান করছি আমরা, দেখতে পাচ্ছেন পাহাড়গুলা কত সুন্দর। তো আজকের আমাদের এই ভ্রমণ যাত্রায় আপনাদেরকে কিছু দেখানোর ক্যামেরায় সৌভাগ্য হয়েছে, আর আল্লাহ আমাদেরকে দু চোখ দিয়ে সেই দৃশ্য দেখার সৌভাগ্য করেছেন, আর সেই গল্পে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে দেখতে একটি পাহাড়ের আমরা হচ্ছে বাজারে প্রবেশ করলাম, আর এইখানের ফলগুলো দেখতে পাচ্ছেন খুবই সস্তা এবং কম দামে পাওয়া যায়, এবং খুবই ন্যাচারালি একটা বিষয় আছে এখানে, যেটা হচ্ছে আমরা গ্রামে যে ন্যাচারালি ফলগুলো পাই সেই ন্যাচারাল একটা ফিল এখানে আমরা দেখতে পেলাম। এবং প্রত্যেকটা ফলের দাম একেবারেই কম। যারা শহর লেভেলে আছে তারা হচ্ছে বাজারে আসলে বুঝতে পারবেন যে কত কমে এখানে ফলগুলো পাওয়া যায়। তো যাই হোক, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পাহাড়ি অঞ্চলের সেই জনপদের বাজারগুলো বিশেষ করে খুবই সুন্দর, আর এখানের ফলগুলো দেখতে পাচ্ছেন একেবারে খুবই রসালো এবং ন্যাচারাল একটা ফিল আছে সেটাতে। আর এখান থেকে আমরা আম কিনে খেয়েছি, 10 টাকা কেজি আমরুপালি আম, এত সস্তা। আর এখানের কলাগুলো বিশাল বিশাল পাহাড়ি কলা। তো দেখতে দেখতে এইভাবে আমাদের ভ্রমণের গল্প, আর আমরা হচ্ছে সেই গল্পতে আগাচ্ছি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দু চোখ ভরে সেই দৃশ্য দেখার সৌভাগ্য করে দিয়েছেন। আমি মনে করি যারা যুবক আছেন, যুবক বয়সে থাকতে আপনার হচ্ছে পাহাড় ভ্রমণে বেরিয়ে যাওয়া উচিত, না হলে একটা সময় খুবই মিস করবেন। আল্লাহ সবাইকে সেই ভ্রমণ বান্দরবন
দেখার সৌভাগ্য করে দেখ, এটাই বলবো। অরণ্য এক ঘন জঙ্গল, পাহাড়ি জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে চাঁদের গাড়ি নিয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে যাচ্ছি। আমরা যাব হচ্ছে সুংচাং পাহাড়, আর সেই পাহাড়টা অনেক উঁচু, সেখানে গিয়ে আমরা হচ্ছে মেঘের রাজ্য ভাসবো। তো এখানে আরেকটা পাড়া দেখতে পাচ্ছেন, এই পাড়াগুলো হচ্ছে আমরা গাড়ি ব্রেক করে নেই, যদিও আমরা এখান দিয়ে সোজা চলে গিয়েছি। তো পাড়াগুলো খুবই সুন্দর এবং গুছালো আছে সব কিছু, পাহাড়িদের মতো তাদের মতো তারা খুবই সুন্দরভাবে গুছিয়ে গেছিয়ে থাকে। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। একটা জিনিস অবাক লাগলো যে পাহাড়ের দুই পাশে আমরা যেতে যেতে প্রচুর পরিমাণে আম গাছ দেখছি, আমরুপালি। এখানে প্রচুর পরিমাণে আম গাছ লাগানো আছে। এই জিনিসগুলো খুবই অবাক করলো যে পাহাড় অঞ্চলে এত আম গাছ থাকে। যারা বান্দরবান আসছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখতে পারছেন। তো সবাই এনজয় করেন, ভিডিওটা দেখেন, আপনাদের আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। প্রকৃতির দৃশ্য ভালো না লাগে কার বলেন? এমনই একটি সুন্দর জায়গাতে আমরা হচ্ছে আসছি, বান্দরবন। এখানে অনেকে বাইক ট্যুর দিচ্ছে, আর আমরা হচ্ছে চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছি আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দরভাবে যে আমাদের জার্নিটা কমপ্লিট করেছেন। এখানে এসে আমরা হচ্ছে একটু ব্রেক নেওয়া লাগলো। এখানে ভোটার আইডি কার্ড জমা দেওয়া লাগে, চেকপোস্ট যেটাকে বলে আর কি। তো এখানে একটা মাঠ, আর এই মাঠে হচ্ছে এখানকার যারা লোকাল আছে তারা খেলাধুলা করতেছে, আর আমরা পাহাড়ের দৃশ্য দেখতেছি। খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য। এই জন্য বারবার ডেকে বলে চলে এসো আমার কাছে ঘুরতে, চলে এসো আমাকে দেখার জন্য। সৃষ্টিকর্তার অপরূপ এক সৌন্দর্য না দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না। আবারও ছুটে চললাম আমরা আমাদের গন্তব্যে। এখানে নদীও আছে, পাহাড়ের অনেকগুলো নদী দেখা যায়, ছোট ছোট নদী, অল্প পানি থাকে, পাথর আছে নিচে, পাথরগুলো খুব স্পষ্ট দেখা যায়। পাহাড়ের জঙ্গলগুলো দেখার মতো খুবই সুন্দর। দুপাশ দিয়ে হচ্ছে আপনার অরণ্য এক জঙ্গল, গাছ, আর মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা চাঁদের গাড়ি নিয়ে। পাহাড় ভ্রমণটা সত্যি সুন্দর। এটা যারা পাহাড়ে আসছেন বা যারা পাহাড় ভ্রমণ করতে মানে ভালো লাগে যাদের, তারাই হচ্ছে এটা বুঝতে পারবেন যে বান্দরবন কত সুন্দর একটা জায়গা। এখানে এসে মন ভরে যায় সত্যি, এমন সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সে সৌভাগ্য করে দিয়েছেন আমাদেরকে ঘুরতে আসার জন্য। এটা একটা চেকপোস্ট, এই গ্রামটার নাম হচ্ছে রুমা গ্রাম। এই রুমা গ্রামে হচ্ছে আমরা আইসা এখানে আবার একটা চেকপোস্টে আমাদের হচ্ছে ভোটার আইডি কার্ড জমা দেওয়া লাগে। রুমাতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, আবার হচ্ছে আমাদের গন্তব্যে আমরা হচ্ছে ছুটে চলেছি। রুমা গ্রাম থেকে হচ্ছে আমরা এখন দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং গিয়ে হচ্ছে আমরা সেখানে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়ার ভিডিওটা হচ্ছে লাস্টে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কী কী খাইলাম আমরা এখন চলতেছি সুংচাং পাড়ার দিকে। সুংচাং পাড়া হচ্ছে সেখানে আমরা যে সর্বোচ্চ দ্বিতীয় পাহাড়ের চূড়া, সেখানে হচ্ছে আমরা যাব, সেই দৃশ্য আপনাকে দেখাবো। এখানের মানুষের জন্য বিদ্যুতের সে ব্যবস্থা করেছে, দেখছেন রাস্তার একেবারে যেভাবে রাস্তা গেছে ঠিক রাস্তার সাথে হচ্ছে যে বিদ্যুতের খাম্বা তার, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখে জিনিসটা পড়লো। আর অবাক করার বিষয় হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে আম গাছ, কলা গাছ, এই জিনিসগুলো খুব ভালো লাগলো, চোখে পড়লো। পাহাড়িরা খুবই হার্ডলি পরিশ্রম করে তারা, এটা বোঝা যায় তাদের পাহাড়ি অঞ্চলে আসার পরেই দেখতে পেলাম যে তারা খুব হার্ড ওয়ার্ক করে, তারা কাজকে খুব ভালোবাসে, আর সেটা তারা করে মন দিয়ে।
পাহাড়ের মাঝে দূর থেকে যখন পাহাড়গুলো দেখি তখন ছোট্ট ছোট্ট কিছু পাড়া দেখা যায়। আমরা যারা সমতল ভূমিতে বাস করি তাদের কাছে যদিও এটা খুবই সৌন্দর্যের দেখতে, কিন্তু জানি না হয়তো তাদের কাছে এই জিনিসটা কেমন, তারা কি কষ্টে আছে কিনা ভালো আছে, এই জিনিসগুলো হয়তো তাদের সাথে গল্প করলে বোঝা যাইত। সেই জিনিসগুলো হয়তো সেভাবে বলা হয় নাই। তো দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা গেছে। এখানে অনেক মানুষই দাঁড়াইছে ফটোশ্যুট করার জন্য। আমরাও আর লোভ সামলাইতে পারলাম না, আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম ফটোশ্যুট করার জন্য। পাহাড়গুলো খুবই উঁচু, আর সেই পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তার দুই পাশে পাহাড়। মাটিগুলো একেবারে কালো। আমাদের গাইড বলতেছে এটা কালো পাহাড়, মানে কালো মাটির পাহাড় আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম। তো দেখতে থাকেন আমাদের ভ্রমণের সাথে। ভাই হঠাৎ করে এখানে আমরা দার্জিলিং চলে এসেছি, আর দার্জিলিং এ সেই বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির সাথে দেখতেই পাচ্ছেন মেঘ, সব কিছু অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, আমাদের খাবার হইতেছে। আমি হচ্ছে এখানে মুরগি জবা দিয়েছি, পাহাড়ি মুরগি। তো ওরা হচ্ছে খ্রিস্টান সম্ভবত, যার কারণে আমরা নিজেরাই মুরগি জবা দিয়ে ওদেরকে দিয়ে হচ্ছে আমরা এখন সুংচাং পাহাড়ের দিকে রওনা দিব। তো মেঘ হওয়ার কারণে হচ্ছে কিছুক্ষণ আমরা সেখানে অবস্থান করলাম, তারপরে আমরা আবার হচ্ছে সেই জায়গা থেকে হচ্ছে রওনা দিব। তো দেখছেন বৃষ্টি চলে যাওয়ার পরে আবার ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার। তো চলে আসলাম আমাদের একেবারে গন্তব্যে সুংচাং পাহাড়। এখানেও এসে সেই একই অবস্থা, প্রচুর বৃষ্টি। বৃষ্টির কারণে হচ্ছে সব কিছু মেঘলা হয়ে গেছে, আর আমরা মেঘের ভিতরে হালকা হচ্ছে বৃষ্টি পড়তেছে, আমরা সেখানে দাঁড়িয়ে উপভোগ করতেছি। এই হচ্ছে সুংচাং পাহাড়। আমরা পাহাড়ের একেবারে মিডল একটা জায়গায় অবস্থান করতেছি। নিচে দেখতে পাচ্ছেন দূরে রাস্তাগুলো কত নিচে, আর এই হচ্ছে পাহাড়ের উঁচু পর্বটা, উঁচু চূড়া। আমরা সেখানে হচ্ছে ওঠার চেষ্টা করব এবং উঠবো সেখানে। তো এই জায়গাতে আইসা একটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে মেঘ আমাদেরকে একেবারে ছুঁয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য কত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর। এ হচ্ছে রাসেল ভাই, পলিথিন মাথা দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে আসতেছে। সে হচ্ছে পাহাড়ের নিচের দিকে যাইতেছে আর বলতেছে আমাকে কেউ একজন ধাক্কা দিতেছে। তো এখানে কেউ ফটোশুট করতেছে, কেউ হচ্ছে যে গান গাইতেছে। তো এই দৃশ্যগুলো সত্যি খুবই সুন্দর ছিল। অনেক নিচে দেখতে পাচ্ছেন রাস্তাগুলা, আমরা কত উপরে দাঁড়িয়ে আছি পাহাড়ের। আর এটা হচ্ছে পাহাড় একেবারে চূড়া আর কি, যাই হোক। তো আমরা এখানে নিচে আছি। রাসেল ভাই বলতেছে আমার ঠান্ডা লাগবো, মাথায় পলিথিন দিয়ে তারপর হচ্ছে দাঁড়িয়ে আছে। এই হলো আমাদের আরেক ভাই। তো আমরা সবাই এখানে গল্প করতেছি, সবাই সবার অনুভূতি শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর জায়গা। আমাদের ভাই ইমন ভাই তো খুবই খুশি এখানে আসতে পাইরা। তো আমাকে না নিলে হয়, আমি একটু ক্যামেরায় ধরা দিলাম, আপনাদেরকে হাই দিলাম। সবাই সুখে থাকেন আর ঘুরতে আসেন বান্দরবন, খুবই সুন্দর জায়গা। না আসলে অবশ্য মিস করবেন। সময় থাকলে আর অল্প কিছু টাকা থাকলে চলে আসতে হবে বান্দরবন ঘোরার জন্য। তো দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে আমরা এখানে হচ্ছে উপভোগ করতেছি আল্লাহর প্রকৃতির দৃশ্যগুলো। মেঘ একেবারে আমাদের কাছে এসেছে, মেঘ আমাদেরকে ছুঁইতেছে। আমরা এখন এই উঁচু পাহাড়ে উঠবো। আমাদের সাথে আছে আমাদের ভাই, এই যে ভাই হাঁটতেছে, দেখতে পাচ্ছেন। বান্দরবনে আসছি আমরা, বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় এটা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বান্দরবনে এসে বান্দর খুঁজে পাইনি। সবচেয়ে সত্যিকারই আশ্চর্যের বিষয় যে বান্দরবনে এসে বান্দর পাইলাম না, দেখতে পেলাম না বান্দর। নাকি আমরাই বান্দর, আমরা একটু বান্দর হয়ে চলে আসছি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিভিন্ন পাহাড়ি গাছ, বিভিন্ন জনপদ পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমাদের দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড়। আমরা চেষ্টা করবো আপনাদেরকে পাহাড়ের থেকে প্রকৃত ভিউ দেখানোর জন্য। তো আমরা উঠতেছি, একটু গতি বেড়ে গেছে আমার, প্রচুর কষ্ট হচ্ছে। কেউ হেগে দিচ্ছে কষ্টের ঠেলায়। এই যে দেখতে পাচ্ছেন কত উপরে আমরা খাড়া।
এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা উঠে পড়েছি চূড়ান্ত পর্যায়, বিশাল পাহাড়, কষ্ট হয়েছে অনেক। হ্যাঁ, ওই দেখতে পাচ্ছেন আমরা মেঘের অনেক উপরে, আমাদের নিচে হচ্ছে মেঘ। ও, আমরা পাহাড়ের একেবারে চূড়ে আছি এখন। আমাদের নিচে মেঘ আর হচ্ছে আমরা মেঘের উপরে। ও, প্রচন্ড কষ্ট হয়েছে। দেখেন একটু যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে, তাহলে দেখেন আমরা মেঘের কত উপরে। এই যে দেখেন মেঘ নিচে, আমরা মেঘের উপরে। যদি একটু এই দিক থেকে দেখাই, এই যে দেখেন আমরা মেঘের কত উপরে আছি। খুবই সুন্দর জায়গা বান্দরবন। জীবনের একটা স্বপ্ন ছিল বান্দরবনে আসবো, অবশ্যই এসে পড়েছি। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। দেখেন কত নিচে মেঘের, আমরা কত উপরে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টি যদি আমরা কাছ থেকে না দেখি তাহলে বুঝতে পারবো না। দেখেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। আমরা মেঘের অনেক উপরে, খুবই খুবই সুন্দর। সূর্যটা আমাদের ঠিক মাথার উপরে, আমরা একেবারেই পাহাড়ের চূড়ায়। অনেক আলহামদুলিল্লাহ, শক্তিশালী পাহাড়। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোথায় নিয়ে এসেছে দেখেন। এই দৃশ্যটা হচ্ছে কেওক্রাডং। এটা হচ্ছে কেওক্রাডংয়ের একেবারে চূড়ায়। এখানে সবাই আসে ফটোশ্যুট করে, আমরাও তাই করলাম, ফটোশ্যুট করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর। আর আমরা হচ্ছে পাহাড়ের এতটা উঁচুতে যে হচ্ছে মেঘ আমাদের প্রায়। তো দেখতে দেখতে আমাদের খাবারের সময় চলে এসেছে, আমরা সবাই বসে পড়েছি খাবার খাইতে। আর সব কিছু ছিল পাহাড়ি, ভিন্ন স্বাদ। দেখতে পাচ্ছেন পাহাড়ি চাল, পাহাড়ি আলু ভর্তা, পাহাড়ি মুরগি, পাহাড়ি ডাল, পাহাড়ি সবজি, এক কথায় সব কিছু পাহাড়ি। শুধু আমরাই আসছি হচ্ছে সোনার বাংলা থেকে, সোনার বান্দরবনে। তো যাই হোক, সবাই সবার মতো খাইতেছি। দেখতে দেখতে চলে এসেছি আমাদের হোটেল হিল ভিউতে। হোটেলটা খুবই সুন্দর। তো এটার ভিতরে এবং হচ্ছে বারান্দা, সিঁড়ি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হোটেলের বাইরেরটা আপাতত দেখাইতেছি। এটা হচ্ছে বাইরের দৃশ্য, হোটেলের সামনের ভিউটা। এই হচ্ছে হোটেলের প্রথম ভিউ কাউন্টার। আর আমরা হচ্ছে এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতেছি। এই হচ্ছে সিঁড়ির ভিউ, খুবই সুন্দর। তো এটা হচ্ছে আজকে বান্দরবন আমাদের রাতের থাকার জায়গা। তো দেখতে পাচ্ছেন হোটেলটা আপনাদেরকে দেখালাম, খুবই সুন্দর লাক্সারিয়াস হোটেল। ভাড়াও খুবই কম, ফ্রেন্ডলি ভাড়া। রুমটাও একেবারে গুছানো, ডাবল করে 2টা বেড, খুবই সুন্দর। তো এসে হচ্ছে আমাদের ভাই শুয়ে পড়লো, আর এই ভাইয়ের ব্যাগটা গুছাইতেছে সব কিছু। তো এটা হচ্ছে আমাদের বসে আড্ডা দেওয়ার জায়গা, সোফা। আপনাদেরকে একটু হচ্ছে বারান্দাটাও দেখাই, বারান্দার ভিউটা। এই হচ্ছে বারান্দার ভিউ, রাতের ভিউ। সামনে একটা বিশাল পাহাড়, যার কারণে নাম দিচ্ছে হিল ভিউ। ওই হচ্ছে চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছে। তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের 3য় পর্বে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে আমাদের 3য় পর্বে স্বাগতম।